বাজার এই যা দেখতে তো আমরা রান্না না 6টা হইলে রান্না আমরা গরু দিতে পারি না। রাতে 3টা বাজে রান্না 5:30টা বাজে গ্যাস জায়গা। তাই মানুষে কি করব, কাম কাজ করে লাগবে না, সারা দিন না খায় থাকতো। আর সবার তো এত ইনকাম নাই যে সবাই রোজগার করে দিন না খায়। সারা দিন গ্যাস থাকে না, রাতে টাকা দিন না খায়। গ্যাসটা সেটা বলেন। রাজধানীর গুপিবাগ এলাকায় ক্যামেরা নিয়ে ঢুকতেই এভাবে একে একে জড়ো হতে থাকেন স্থানীয় বাসিন্দারা। গ্যাসের সমস্যা নিয়ে যত অভিযোগ তুলে ধরেন আমাদের সামনে। দফায় দফায় দাম বৃদ্ধির পরও রাজধানীর বেশিরভাগ এলাকায় তীব্র গ্যাস সংকট চলছে কয়েক মাস ধরে। রাতে কোনো রকম দেখা পেলেও সারাদিনই বাসাবাড়িতে থাকেন না গ্যাস, যার ফলে সময়মতো রান্না করতে পারছে না নগরবাসী, যার প্রভাব পড়ছে কর্মজীবন থেকে শুরু করে স্কুল কলেজ পড়ুয়া ছেলে মেয়েদের উপর। গ্যাসের বিল তো আমরা ঠিকই দিতেছি, কোনো গ্যাস নাই, আমরা না খাই থাকি, পাক করে খাইতে পারি না। হ্যাঁ, যাই কিছু জোগাড়ি জায়গায় আনি রান্না আর খাইতে পারি না। রাতের 12টা বাজে 11টা বাজে গ্যাস আহে, আবার রাত পোয়াইতে গ্যাস শেষ হয়ে যায়। গ্যাসের দেখা আমরা রাত্র 12টার পরে পাই, আর ভোর 4:30টার মধ্যে গ্যাস চলে যায়, আর কোনো করা যায় না। এতে তো মহিলারা সব অসুস্থ হয়ে যাচ্ছে, মানে পুরো এলাকা জুড়ে মানে আমাদের একটা হাহাকার। আমরা যেমন একটা অবহেলিত নাগরিক। কি আর বলবো, আমরা ফজর পড়বো 4:40-এ, এই ভিতরে গ্যাস চলে যায়। কি নামাজ সামাল দিব, নামাজে যাব না, ঘরের যারা আছে তাদেরকে বলবো তাড়াতাড়ি পাক করো, একটু পরে তো গ্যাস যাবে গা। কারণ রাইস কুকার দিয়ে যদি চাউল পাকাইতে হয় তো এই গ্যাস বিল দেবো কার কাছে, কি জন্য? আমরা গ্যাসের বিল দিচ্ছি দেখি, কিন্তু গ্যাস পাচ্ছি না। ধরেন সকালে তো গ্যাস থাকেই না, রাত্রে যা হয় 9টার পরে একটু আসে, তারপরে কিছুক্ষণ থাকে, তারপর আবার চলে যায়। সারাক্ষণ আমাদের গ্যাস থাকে না, সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত আমাদের কারেন্টের চুলা ব্যবহার করতে হয়। তো এরকম হলে আমরা কিভাবে চলবো? আমার তো গ্যাসের অনেক দরকার। স্থানীয়দের দাবি, নিয়মিত বিল পরিশোধ করলেও গ্রাহকরা মধ্যরাতের দিকেই কয়েক ঘন্টার জন্য পাচ্ছেন গ্যাস। সময় মতো রান্না করতে না পারায় নানা সমস্যায় পড়তে হচ্ছে তাদের। কি বলবো ভাই, আমরা তো মানবেতর জীবন যাপন করতেছি, আসলে এটা মানুষের জীবন না। ভোর 6টায় গ্যাস চলে যায়, রাত তো 12টা 12:30 1টায় আসে, সারাদিন কোনো গ্যাস নেই, বিল তো আমরা ঠিকই দিচ্ছি। এই সমস্যা আজকে না, আজকে 5 বছরের উপরে। এই যাবৎ কয়েকবার তিতাস থেকে লোক আসছে, তারা এই ডিজাইন করে নিয়ে যায়, তাদের লাইনের সমস্যা, লাইন চেঞ্জ করতে হবে, নতুন লাইন বিল্ড আপ করতে হবে, এগুলি অনেক হয়েছে নাটক ভাই। কার্যত কোনো কাজ হয় না, কার্যত আমাদের সমস্যাই থেকে যাচ্ছে। এখন না খেয়ে থাকার উপক্রম। আমার কাছে মনে হয় না গ্যাসের সংকট আছে, এটা একটা কৃত্রিম সংকট সৃষ্টি করা। কারণ গ্যাসটা যখন যায় হুট করেই চলে যায়, আবার গ্যাসটা যখন আসে হুট করেই চলে আসে। একটা বাল্ব বন্ধ করলে যেরকম বন্ধ হয়ে যায় লাইন, এবং বাল্বটা চালু করলে যেরকম চালু হয়, ঠিক এইভাবে যায় আসে। আমরা কিন্তু বুঝি ভাই, সকাল 6টা বাজে গ্যাস চলে যায় পুরা এলাকা, অর্ধ এলাকা। হ্যাঁ, তারপরে মনে করেন এই যে বাচ্চাগুলো যে স্কুলে পাঠাইতে হয়, বুঝেন, বাচ্চা সবাইরই বাচ্চা আছে, স্কুলে পাঠাইতে সকাল 7টা আছে, ক্লাস 8টা আছে, আমরা বাচ্চাদের নাস্তা খাওয়াইতে পারি না। আমাদের চুলা জ্বলুক না চলুক, কিন্তু সরকারে তো আমাদের গ্যাসটা ঠিকই নেয়, বিলটা তো ঠিকই নেয়। সকাল 6টাতে রাতের 12টা পর্যন্ত গ্যাস থাকে না। সারাদিন গ্যাস না থাকলে কিভাবে খাবো? এরপরে তো কারেন্টের চুলা ব্যবহার করতে হয়, আমাকে গ্যাসের বিলও দিতে হয়, কারেন্টের বিলও দিতে হয়। দুপুরের পর এরকম একটু আসে, সকাল থেকে একদমই জ্বলে না। আর সর্বক্ষণ আমাদের এই যে এখানে লাকড়ি চুলা আছে, দেখেন ফ্ল্যাট বাসা, অথচ কালো হয়ে কেমন হয়ে গেছে। রাজধানীর আবাসিক এলাকায় প্রতিদিন সকাল 7টা থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত একেবারেই গ্যাস মিলছে না। অনেক এলাকায় রাত 12টার দিকে এসে আবার ভোরেই চলে যায়। আগে কিছু এলাকা কেন্দ্রিক গ্যাস সংকট থাকলেও এখন রাজধানী জুড়ে এই সমস্যা দেখা দিয়েছে। আমি এ বিষয় নিয়ে দীর্ঘদিন বিভিন্ন গ্যাস কর্মকর্তাদের সাথে কথা বলেছি। আমি নির্বাচিত হয়েছি 2015 সাল এবং 2020-এর পরে দ্বিতীয় দফায় আমি যখন এখানে আসি, এর আগের থেকে আমার গৌরবাগ এলাকায়, কমলাপুর এলাকায় গ্যাসের সংকট ছিল, এবং প্রকট গ্যাসের সংকট এখন আমাদের গৌরবাগ রেললাইন ওই পারে আমার একটা অংশ তারা কষ্ট করতেছে। এই বিষয় নিয়ে আমরা আমাদের মতিঝিল ডিভিশনে ঊর্ধ্বতন গ্যাস কর্মকর্তার সাথে কথা বলেছি। আমরা তিতাস গ্যাস কারোর মাঝে কথা বলেছি, কিন্তু তারা সে কোনো সুরাহা দিতে পারেনি। তারা সেটাকে বলে জাতীয় পর্যায়ের সমস্যা, সেটা আমরা দেখতেছি। অবশ্য সংকটের জন্য দুঃখ প্রকাশ করেছেন খোদ তিতাস কর্তৃপক্ষ। দিয়েছেন সুখবর, আগামী মাস থেকেই গ্যাস সমস্যার কিছুটা হলেও সমাধান মিলবে বলে জানিয়েছেন তিতাসের এমডি প্রকৌশলী মোহাম্মদ হারুনুর রশিদ মোল্লা। তো এই মুহূর্তে গ্যাসের কিছু ক্রাইসিস আছে। আপনি জানেন যে সাইক্লোনের পরে আমাদের একটা এফএসআর যেটা ওই ড্যামেজ হয়েছিল, তার জন্য কিন্তু 500
মিলিয়ন স্ট্যান্ডার্ড কিউবিক ফিট পার ডে গ্যাস কিন্তু বন্ধ হয়ে গেছে। কারণ আমরা আগে যে গ্যাস পাইতাম তার চেয়ে প্রায় 450 থেকে 400 মিলিয়ন গ্যাস তিতাস এলাকায় কম আসতেছে। সেই কারণে এই ঢাকা শহরের ডোমেস্টিক কাস্টমার প্লাস অন্যান্য যে ইন্ডাস্ট্রি আছে, ক্যাপটিভ আছে, প্লাস সিএনজি আছে, সবাই সাফার করতেছে। এই এপিসোড আসার পরে সম্ভবত 25 বা 26 তারিখে আসবে, 26-27 তারিখের দিকে এটা আসলে আপনারা আবার ফুল গ্যাস পাবেন। আমি আরও 400 মিলিয়ন গ্যাস প্লাস হবে আমার এলাকায়। 10-15 দিন আপনাদের মানে সবাইকে একটু যাতে একটু সহ্য করে, আর কিছু করার নাই, যে রিয়ালিটি কিছু করার নাই, এটা একটা ড্যামেজ হয়েছে, সেই ড্যামেজের জন্য এই আমাদের ক্রাইসিসটা হয়ে গেছে। এটা পরে ইনশাল্লাহ সব জায়গায় ভালো গ্যাস পাবে। আপনি জানেন গ্যাস বন্ধ রেখে কোনো রিজার্ভ রাখার কোনো সুযোগ নাই। পাইপলাইনে গ্যাস আসে, পাইপলাইনে সবাই গ্যাস পায়, রিজার্ভ রাখার কোনো সুযোগ নাই। যেটা বলে সে জানে না কিছু, অযথাই এই ধরনের কথা বলে। সব সমস্যার দ্রুত সমাধান করে রাজধানী হয়ে উঠুক বাসযোগ্য, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। শুভ খান, বাংলা ভিশন, ঢাকা।